আপনি যদি কোনো প্রোডাক্ট কারো কাছে সেল করতে যান, আপনি সেল করতে পারবেন না। বাট আপনি যদি একটা প্রোডাক্ট সেলিং এর উদ্দেশ্যে নিজেকে সেল করতে যান, তাহলে আপনি সেলটা করতে পারবেন এবং সেলসটা ক্লোজ করে নিয়ে আসতে পারবেন। সব থেকে বেশি জরুরি একটা কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করা। সো রিলেশন বিল্ড আপ করার জন্য আপনাকে কি করতে হবে? নিজেকে সেল করতে হবে তার কাছে, বিভিন্ন কথা বলতে হবে যে ভাইয়া আমি অমুক, কেমন আছেন আপনি, আপনার এটা তো আমি দেখেছি, এইটা শুনেছি। যদি তার ব্যাপারে আপনার কাছে আগে থেকে ইনফরমেশন থেকে থাকে যে আপনার এই বিষয়গুলো আমার ভালো লাগে, সো আপনি কি করছেন এখানে? আপনাকে সেল করছেন, প্রোডাক্ট সেল করছেন না। যখন কোনো কাস্টমারের কাছে আপনি যাচ্ছেন, অবশ্যই তার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করেন। এবং আই কন্ট্যাক্ট মেনটেন করলে যে সুবিধাটা, আপনি যখন কারো চোখে চোখ রেখে কথা বলছেন, সে আপনাকে খুব সহজে না বলতে পারে না। তো এইটা সবসময় মাথায় রাখবেন। যে কোনো কিছু বিক্রি করার জন্যই আপনাকে তার কথা বেশি শুনতে হবে। যখন আপনি তার কথা বেশি শুনতে পারবেন, তখন আপনি তার সাথে ফ্রি হতে পারবেন। এবং সেলস মিনস প্রবলেম সলভিং। সো আপনি যখন তার কথা অনেক বেশি শুনবেন, তার কি কি সমস্যা আছে এগুলো কিন্তু আপনি জানছেন, বা তার সম্পর্কে আপনার একটা আইডিয়া হচ্ছে সে কি একজন অলস মানুষ নাকি অনেক বেশি হার্ড ওয়ার্কার, অনেক ইনসাইট আপনি তার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। সো কনভারসেশন বাড়ান, তাকে শোনেন, নিজে কম কথা বলেন, নিজে সলিউশন দেন, তার কথায় তাল দিন এবং তার মধ্যে থেকে বেস্ট আউটকামটা বের হয়ে আসুক এবং তাকে আপনার সাথে ফ্রি হওয়ার সুযোগ দিন এবং আপনি তার সাথে ফ্রি হয়ে যান। এই জায়গাটাতে রিজেকশন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যে জিনিসটা বিক্রি করবেন সেই জিনিসটার ব্যাপারে আপনাকে অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে। আপনি যদি আপনার প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট থাকতে না পারেন, আপনার প্রোডাক্ট নিয়ে যদি আপনারই আশঙ্কা থাকে, তাহলে এই প্রোডাক্টে ট্রাস্ট মি আপনার দুনিয়ার কারো কাছে বিক্রি করতে পারবেন না। সো আপনি যেই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের সম্পর্কে এনাফ কনফিডেন্ট আপনি নিয়ে যান যে দুনিয়া উল্টায় গেলেও এই প্রোডাক্টের এই গুণ এটা উল্টাবে না। আপনার অ্যাটিটিউডটা এরকম হইতে হবে, সব কিছু উল্টায় গেলেও আমার প্রোডাক্টের যে উপকারিতা বা যে গুণ, এইটা উল্টায় যাইতে পারে না, এইটাই বেস্ট এবং এইটাই মার্কেটের বেস্ট। এই কনফিডেন্সটা আপনাকে নিয়ে যেতে হবে কাস্টমারের কাছে। যখন আপনি এই কনফিডেন্সটা কাস্টমারের কাছে নিয়ে যেতে পারবেন বা ওইটা ওইভাবে সার্ভ করতে পারবেন কাস্টমারের কাছে, তখন ওই প্রোডাক্টটা আপনি ইজিলি সেল করতে পারবেন। সো এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যেটা বিক্রি করবেন সেটা নিয়ে আপনাকে আগে স্যাটিসফাই থাকতে হবে যে আমি হ্যাপি উইথ মাই প্রোডাক্ট। কারণ রিসার্চ বলে একজন কাস্টমার আপনাকে তার সারা জীবনে 250 জন কাস্টমার দিতে পারে। তো আপনি যদি এরকম 10 জন কাস্টমার মেক করতে পারেন, তাহলে আপনি 2500 কাস্টমার পাচ্ছেন 10 জনের কাছ থেকে। তো আপনার ব্যবসাটা কোন জায়গায় চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন। সো আপনার উদ্দেশ্য প্রোডাক্ট সেলিং না, আপনার উদ্দেশ্য সেলস ইয়োরসেলফ এবং তাকে আপনার জনরায় নিয়ে আসা। তারে আপনি বিবাহ বার্ষিকীতে উইশ করতে পারেন, জন্মদিনে উইশ করতে পারেন, পার্সোনাল কানেকশন রাখতে পারেন, কারণ ওই মানুষটা আপনাকে 250 জন কাস্টমার দেওয়ার ক্ষমতা রাখে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। পরিশেষে একটাই কথা বলবো, যখনই আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন সব সময় সত্য বলবেন, কোনো দোষ ত্রুটি হাইড করবেন না বা এমন কোনো কথা বলবেন না যেটা সত্য না আপনার প্রোডাক্ট সম্পর্কে। এটা যদি আপনি কখনো করেন, আপনি কাস্টমারকে আপনার লাইফ টাইমের জন্য হারাচ্ছেন এবং এটার জন্য আপনাকে পরবর্তীতে অনেক বেশি সাফারার হইতে হবে। সো অলওয়েজ টেল দ্য ট্রুথ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।